বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পল, আর আমার সঙ্গে আছেন আজকে আবারও রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। নমস্কার দাদা। আজকে আমরা আলোচনা করব টাকা পয়সা সামলানোর বিষয়ে, বাইবেল কি বলে সেই বিষয়ে। আর আমি একটি প্রশ্ন করার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু করতে চাই। প্রশ্নটি হলো, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি একজন যোদ্ধা না দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি? আমরা আজকে আমাদের উপার্জন অনুযায়ী জীবন ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এটি কেন এত গুরুত্বপূর্ণ বিষয়? কারণ আমরা যখন আমাদের উপার্জনের তুলনায় বেশি খরচ করি তখন স্বাভাবিকভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হই, তাই নয় কি? আমরা চিন্তা করতে থাকি কিভাবে আমরা বাড়তি খরচের বোঝা বইব। আমরা যতটা উপার্জন করি তার মধ্যেই কি জীবনযাপন করা সম্ভব? আজ আমরা এই বিষয়টির প্রতি আলোকপাত করব। সঙ্গে থাকুন। আমি খুব খুশি যে আমরা টাকা পয়সা এবং তার ব্যবহার বিষয়ে আলোচনা করতে চলেছি, কারণ আমি জানি যে অনেক পুরুষই আছেন যারা এই বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন, তাই না দাদা? ঠিক বলেছ, দুইজন পুরুষ তো এখানেই উপস্থিত আছে। তোমার প্রথম প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আর্থিক ক্ষেত্রে আপনি একজন যোদ্ধা না একজন দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি? উপার্জনের থেকে বেশি যখন আমরা খরচ করি তখন যেন মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই অতিরিক্ত খরচ, যা ধার করে হোক বা অন্য কোনো উপায় নেওয়া হয়েছে, তা পরিশোধ করার প্রয়োজন। মনে রাখতে হবে, আমাদের উপার্জনের অতিরিক্ত খরচ করার প্রলোভন আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে, আর আমরা অনেকেই এই ফাঁদে পড়ি আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কেন এই অবস্থা এতটাই সত্য বুঝে উঠতে পারি না। অতীতের তুলনায় এই বিষয়টি বর্তমানে এত বেশি পরিমাণে কেন দেখা যাচ্ছে, তাও আমাদের চিন্তায় ফেলে দেয়। আমরা দেখার চেষ্টা করছি পুরুষেরা যেন ঈশ্বরের সত্য জীবনে প্রয়োগের ক্ষেত্রে প্রকৃতই যোদ্ধা হয়ে ওঠে। আর এই ক্ষেত্রে একটা খুব বড় কারণ হলো সহজলভ্যতা। খুব সহজেই অনেক সময় ধরে ঋণ পরিশোধের সুবিধা। লক্ষ্য যেন আপনি আপনার পছন্দের জিনিসটি লাভ করতে পারেন। দেখা যায় সহজলভ্যতা আমাদেরকে প্রলোভিত করে। পরে কি হবে তা সময় নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা অনেকটা সময় ব্যয় করতে চাই না। এটি প্রকৃতি আশ্চর্যের বিষয় যে গত অনুষ্ঠানে আমরা ঠিক এর বিপরীত ধর্মী বিষয়ে আলোচনা করেছি। আজও কি তার কাছাকাছি আমরা থাকবো দাদা? হ্যাঁ, আমরা বাইবেল থেকে পড়েছিলাম প্রথম তিমথেয় তার 6 অধ্যায় 9 পদ, যেখানে লেখা আছে, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। দাদা, তুমি নিশ্চয়ই বলছো না যে ক্রেডিট কার্ডে বা ধারে জিনিস কেনা খুবই খারাপ বিষয়? আরে না না, একদম নয়। প্রকৃতপক্ষে এগুলো খুব উপকারী বিষয় হতে পারে যদি তুমি আমি যথার্থভাবে তা প্রয়োগ করতে পারি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ, এমনকি খ্রিস্ট বিশ্বাসীরাও যথার্থভাবে এইগুলি ব্যবহার করতে ব্যর্থ। হিতোপদেশটা 22 অধ্যায় 7 পদে লেখা আছে, ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে আর ঋণী মহাজনের দাস হয়। বেশিরভাগ মানুষই সেই সকল জিনিস কেনার জন্য ধার করে যা তাদের নেই, প্রকৃতপক্ষে যেগুলি তাদের দরকারও নেই হয়তো। কিন্তু সেগুলো যদি আমরা যথার্থ ব্যবহার করি তাহলে হয়তো তেমন কোনো দুশ্চিন্তার কবলে পড়তে হয় না। ব্যবহার করার ক্ষেত্রে ব্যর্থতার ফলেই তারা ধার প্রদানকারীর দাসে পরিণত হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়, যেখানে তাদের ঈশ্বরের সত্যে জীবনযাপনকারী যোদ্ধা হওয়ার কথা তা না হয়ে সব কিছু যেন অন্য রকম হয়ে যায়। প্রয়োজনে আমরা বিভিন্নভাবে ধার করতে পারি, তাই নয় কি? হ্যাঁ,
পড়াশোনার জন্য ধার করা যায়, বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করব, পরে সময় মতো পরিশোধ করে দেবো, এরকম চিন্তাও করা যায়, কিন্তু অনেক সময় সেক্ষেত্রে ভুলও হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় জিনিসপত্র বন্ধক রেখেও আমরা ধার করি, তার জন্য সুদ দিতে হয়। ভেবে দেখেছেন কি এই সুদ প্রকৃতপক্ষে আপনার ঋণ পরিশোধেও ব্যবহার করতে পারতেন? এই ধরনের নানা বিষয় আছে যার দ্বারা আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আমরা ঈশ্বরের প্রতি নির্ভরশীলতায় এই বিষয়গুলি থেকে দূরে থাকার পরিবর্তে নিজেদেরকে আরও গভীরভাবে এই ঋণের ফাঁদে জড়িয়ে ফেলি। নিজেকে এই ঋণের ফাঁদে জড়িয়ে ফেলাটাই হলো মন্দ বিষয়। কিন্তু আমরা এই বিষয়টি আরও সুনির্দিষ্টভাবে আলোচনা করব যে ঋণ কিভাবে আমাদের জীবনে মন্দ প্রভাব ফেলতে পারে। তুমি ঠিকই বলছো, অনেক মানুষই বুঝতে পারে না যে কিভাবে এই ঋণ তাদের জীবনে প্রভাব ফেলছে। আমরা খ্রিস্টবিশ্বাসী রূপে যদি আমাদের অবিশ্বাসী প্রতিবাসী বা সহকর্মীদের যারা ঋণে গভীরভাবে জড়িয়ে আছে তাদের কাছে কোনো আশার আলো দেখতে চাই বা দেখাতে চাই, তাহলে আমাদেরকেই পথ নির্দেশকের দায়িত্ব নিতে হবে। যাই হোক, আগেই বলেছিলাম ঋণ কেন মন্দ, এই বিষয়ে আজকে আমরা 4টে কারণ দেখব। প্রথম কারণ হচ্ছে ব্যক্তিগত ঋণ বা দেনা আপনার জীবনযাপনের মান নিম্নমুখী করে। ধরুন আপনি 1 লক্ষ টাকা ধার করেছেন এবং আপনাকে বছরে 10,000 টাকা সুদ দিতে হচ্ছে। ভেবে দেখুন, এই 10,000 টাকা আপনি আপনার পারিবারিক কারণে কিংবা ব্যক্তিগত কারণে ব্যবহার করতে পারতেন। এটি খুব বড় একটি প্রতারণা। আপনি লক্ষ্য করেন না যে বছরে আপনি 10,000 টাকা, মাসে প্রায় 800 টাকারও কিছু বেশি হারাচ্ছেন। এখন যদি আপনার হাতে 10,000 টাকা কেউ দেয়, আপনি তা নিয়ে কি করবেন? মনে রাখবেন, জীবনযাত্রার মান আমাদের বর্তমানে যা আছে তার থেকেও অনেক বড় বিষয় হলো বাইবেল অনুযায়ী জীবনযাত্রার মান। বাইবেল অনুযায়ী জীবনযাত্রার মান বলতে এই বিষয়গুলি বোঝায়, যেমন গৃহে শান্তি, গৃহে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা খুবই বড় সমস্যা তৈরি করতে পারে। আমরা যদি এই বিষয়ে উদ্বিগ্ন না হই তাহলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। হৃদয় তখনই আনন্দে পূর্ণ থাকে যখন আমরা আমাদের প্রয়োজনের বিষয়ে আমাদের বিশ্বস্ত ঈশ্বরের যোগানে কৃতজ্ঞ থাকি। নিজের অবস্থায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এটাই হলো জীবনযাত্রার প্রকৃত মান, এবং বেশিরভাগ মানুষের জীবনে এই বিষয়ের ঘাটতি দেখা যায়। আর এটার প্রধান কারণ হলো ধার দেনা।
বিনতি শোনো তুমি, করলে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি, তোমার চরণ চুমি, তোমার চরণ। আজকের বীর পুরুষ অনুষ্ঠানে আমরা উপার্জন অনুযায়ী জীবনযাপনের বিষয়ে আলোচনা করেছি। দেখেছি যে কিভাবে ঋণ আমাদের জীবনকে উদ্বিগ্ন করে তুলতে পারে। দাদা, ঋণ কেন মন্দ সেই বিষয়ে 4টি কারণের বিষয়ে তুমি আমাদেরকে বলেছো। তার প্রথমটি, ব্যক্তিগত ঋণ বা দেনা আমাদের জীবনযাপনের মান নিম্নমুখী করে। এখন কি আমরা দ্বিতীয় কারণটি জানতে পারি? হ্যাঁ, তার দ্বিতীয় কারণ অতিরিক্ত খরচ করা, যা আমাদের বিরুদ্ধে কাজ করে। পল, তুমি চিন্তা করো, তুমি একটা ডিঙি বা নৌকাতে আছো আর তাতে জল ঢুকছে, তুমি কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত জলকে আমি বাইরে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক বলেছ। একটি বালতি নেবে আর নৌকার মধ্যে থেকে জল বাইরে ফেলতে থাকবে। কিন্তু ধরো তুমি দেখছো যে তোমার বন্ধু একটা বালতি নিয়ে জল ফেলার পরিবর্তে নৌকার ধারে গিয়ে নদী থেকে আরও জল সেই বালতি করে তুলে নৌকাতে ঢালছে, তুমি তাকে কি বারণ করবে না? আপনি যখন আপনার উপার্জনের থেকে বেশি খরচ করতে থাকেন, তখন প্রকৃতপক্ষে আপনি আপনার ঋণের নৌকায় আরও জল ঢালতে থাকেন। আর এর ফল কি হতে পারে? অবশ্যই ডুবে যাব, কারণ ব্যর্থ এই চেষ্টা। গত সপ্তাহে তুমি যে দম্পতির বিষয়ে কথা বলেছিলে, এটি যেন ঠিক সেরকমই। হ্যাঁ, তারা শুরু করেছিল ভালোভাবেই, কিন্তু তারপর নিজেদেরকে এতটাই দেনায় ডুবিয়ে দিয়েছিল যে দেউলিয়া হয়ে গেছিল এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল। কিন্তু এই বীরপুরুষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কারোর জীবনে যেন এই রকম পরিণতি না হয়। এবারে আসি ঋণ কেন মন্দ তার তৃতীয় কারণে। এটা হলো ঋণে জড়িয়ে পড়া খুব সহজ, কিন্তু তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আগেই বলেছি, ঋণ পাওয়া সহজলভ্যতা, আপনি ঋণ পেতেই পারেন। আপনি যখন ঋণে জড়িয়ে পড়েন, তখন অতিরিক্ত খরচ কমানোর জন্য আপনাকে আপনার জীবনযাপনে খুব বড় রকমের পরিবর্তন সাধনে ইচ্ছুক হতে হবে, যেন ঋণ পরিশোধ করা যায়। এরপর চতুর্থ কারণ, এটা হলো ঋণ বংশ পরম্পরায় এই ধারের বন্ধন রেখে যেতে পারে। যেমন ধরুন, পড়াশোনার ক্ষেত্রে নেওয়া দেনা পরিশোধ করতে করতে তার সন্তানেরা বড় হয়ে যায় এবং তাদের সন্তানদের পড়াশোনার জন্য আবারও তার দেনা করার প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ পরের প্রজন্ম ঋণের জালে জড়িয়ে পড়ল। সুতরাং ঋণ কেন মন্দ এই বিষয়ে আমরা 4টে কারণ দেখলাম। এখানেই থেমে গেলে চলবে না, এখন দেখতে হবে কিভাবে আমরা ঋণের জাল থেকে বেরিয়ে আসব। তার জন্য আমরা কতকগুলি ধাপ দেখব। এই ধাপগুলি আপনি যে ধরনের ঋণের মধ্যেই থাকুন না কেন, সেই সব ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ পল, ঠিকই বলেছ। এই বিষয়টা তুমি খুব স্পষ্ট করে দিলে, কারণ বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে পুরুষরা এই অনুষ্ঠান দেখছেন। তাদের উদ্দেশ্যে বলি, এই ধাপগুলি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ঋণের জাল থেকে বেরিয়ে আসা প্রথম ধাপ, আপনার আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখুন। আপনার সমস্ত খরচ লিখুন এবং যোগ করুন। তারপর আপনার সমস্ত উপার্জন লিখুন। এবার দেখুন কোনটা বেশি হলো, খরচ না উপার্জন। এখানেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি কোন দিকে যাচ্ছেন। দাদা, তোমার কি মনে হয় মানুষ তাদের আর্থিক পরিস্থিতির বিষয়ে কি অজ্ঞ? আমি তা বলছি না, কিন্তু বলতে চাইছি অনেক মানুষেরই এই বিষয়ে কোনো ধারণা নেই। তারা হয়তো জানে যে তারা উপার্জনের অতিরিক্ত খরচ করছে, কিন্তু সমস্যাটা যে কত গভীর হচ্ছে সেই বিষয়ে বুঝতে ব্যর্থ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঋণের জাল থেকে বেরিয়ে আসার দ্বিতীয় ধাপ হলো ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করা। এখন হয়তো আপনি বলবেন যে এর সঙ্গে পাপের কি সম্পর্ক?
তার উত্তরে আমি দু একটি কারণ বলবো। আপনি কেন ঋণ নিয়েছেন লক্ষ্য করুন। আপনি কি আপনার গর্বের কারণে বা হিংসা বা শত্রুতা, লোভ বা ভয়ের কারণে ঋণে জড়িয়ে পড়ছেন? ভয়ের কারণে বলতে তুমি কি বলতে চাইছো? অনেক ক্ষেত্রে আমরা সমস্যার বিষয় জানার পরেও তা স্ত্রীকে জানাতে বা তার থেকে বেরিয়ে আসতে কোনো পদক্ষেপ নিতে ভয় পাই। ভয় হয় যদি তা কোনো কঠিন পরিবর্তনের দিকে নিয়ে যায়। এই বিষয়টি আমাদেরকে তৃতীয় ধাপের দিকে নিয়ে যায়। আপনার স্ত্রীর সাথে একসঙ্গে প্রজ্ঞা ও শান্তির জন্য প্রার্থনা করুন, যেন অতিরিক্ত খরচের প্রলোভনের উপরে জয়লাভ করতে পারেন। একত্রে ঋণের জাল থেকে বেরিয়ে আসার জন্য কাজ করা খুব গুরুত্বপূর্ণ। এরপর চতুর্থ ধাপটি হলো সাহায্য নেওয়া। আপনার মণ্ডলীতে নিশ্চয়ই এমন মানুষ পাবেন যারা আপনাকে এক্ষেত্রে সাহায্য করতে পারেন। এই সাহায্য নেওয়া দুটি কাজ করে। প্রথমত, আপনি সঠিক পথনির্দেশ লাভ করেন এবং দ্বিতীয়ত, আপনি আপনার পরিকল্পনার ক্ষেত্রে দায়বদ্ধ থাকেন। আর এই পরিকল্পনা করাই হলো শেষ ধাপ। সেই জন্য আপনাকে একটা পরিকল্পনা লিপিবদ্ধ করতে হবে। যেমন ধরুন, আপনার আয় ব্যয়ের হিসেব লেখা, আপনার খরচের হিসেব রাখা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বজায় রাখা। প্রকৃতপক্ষে আপনি আপনার স্ত্রীকে না জানিয়ে কোনো ব্যয়ের পরিকল্পনা করবেন না। ঋণের জাল থেকে বেরিয়ে আসার একটা সময়সীমা নিরূপণ করা, অর্থাৎ ঠিক কোন সময়ের মধ্যে আপনি ঋণের জাল থেকে বেরিয়ে আসতে চান। এই ধাপগুলি করা যেতেই পারে বলে আমার মনে হয় দাদা। অবশ্যই মূল সমস্যা হচ্ছে শুরু করা। কিন্তু সুসংবাদ হলো, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান। সেই জন্যই ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি এখন ঈশ্বরের সঙ্গে সময় না দিয়েই আপনার নিজের ধারণা মতো আর্থিক বিষয়সমূহ স্থির করছেন। কিন্তু আপনি যখন ঈশ্বরের সঙ্গে সময় দেবেন, তার বাক্য ধ্যান করবেন, মুখস্থ করবেন, তখন আপনার যাচনাও বদলে যাবে। কারণ তখন ধন সম্পদের ক্ষেত্রে আপনার প্রাধান্য হবে কিভাবে সেই ধন সম্পদ দিয়ে আপনি ঈশ্বরের গৌরব করতে পারেন। আর ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো আমাদের অতিরিক্ত খরচ করার প্রলোভন থেকে দূরে রাখে। প্রথম করিন্থীয় তার 10:13 বলা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। দাদা, আজকের অনুষ্ঠানের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হচ্ছে। এখন যদি তুমি আরেকবার আমাদেরকে সমস্ত বিষয়ে মনে করিয়ে দাও তার খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক বলেছ। ঈশ্বরের বাক্য বলে না যে ঋণ হলো পাপ, কিন্তু বাইবেলে ঋণে জড়িয়ে পড়ার বিষয়ে অনেক সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ আমরা 4টি সমস্যার কথা জানলাম যেগুলি ঋণে জড়িয়ে পড়া থেকে আসে। সেগুলি হলো, ব্যক্তিগত ঋণ বা দেনা জীবনযাপনের মান নিম্নমুখী করে। তার দ্বিতীয় কারণ, অতিরিক্ত খরচ করা আপনার বিরুদ্ধে কাজ করে। ঋণ কেন মন্দ তার তৃতীয় কারণ, ঋণে জড়িয়ে পড়া খুব সহজ, কিন্তু তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ঋণ কেন মন্দ তার চতুর্থ কারণ, ঋণ প্রজন্মের পর প্রজন্মের উপর ঋণের বোঝা চাপানোর বন্দোবস্ত করে দেয়। আমরা ঋণের জাল থেকে বেরিয়ে আসার বিষয়েও আলোচনা করেছি। সেগুলি হলো, প্রথম ধাপ, আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখুন। দ্বিতীয় ধাপ, ঈশ্বরের কাছে আপনার অতিরিক্ত খরচ সংক্রান্ত পাপ স্বীকার করুন। আর তৃতীয় ধাপ, আপনার অতিরিক্ত খরচ সংক্রান্ত প্রলোভনের উপরে বিজয় লাভ করার জন্য স্বামী স্ত্রী একত্রে প্রার্থনা করুন। আর চতুর্থ ধাপ, অপরের সাহায্য নিন এবং একটি লিখিত পরিকল্পনা তৈরি করুন। ঋণ সর্বদা দেখাবে যে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, আর তা সত্যি নয়। এমন এমন বিষয় ঘটে থাকে যা আমরা আশা পর্যন্ত করি না। ইয়োব সব হারিয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, আবার অপ্রত্যাশিতভাবে সব ফিরে পেয়েছিলেন। আমরা যদি প্রকৃত উপার্জনের থেকে বেশি কাল্পনিক উপার্জনের উপর নির্ভর করি, তাহলে প্রকৃতই বড় সমস্যায় পড়তে পারি। সুতরাং ঋণে জড়িয়ে পড়া খুব সহজ, কিন্তু বেরিয়ে আসা প্রকৃতই কঠিন। একজন আত্মিক নেতা রূপে আপনার উচিত হবে সেই সমস্ত পদক্ষেপ নেওয়া যা আপনার পরিবারকে বাইবেল অনুযায়ী টাকা পয়সা ব্যবহারের পথে চালিত করবে। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাকবের পত্রের একটি অংশ আমার মনে পড়ছে, আর সেটা হলো যাকব তার 4 অধ্যায় 13 থেকে 17 পদ।
আমরা দেখব যাকব তার 4 অধ্যায় 13 থেকে 17 পদ। এখানে এমন লেখা আছে, এখন দেখো তোমাদের কেহ কেহ বলে অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার। তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তহিত হয়। উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ। এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। প্রিয় বন্ধু, আপনি এখন জানেন যে আপনার কি করা উচিত। আমি আপনাকে আজকের এই শিক্ষা হৃদয়ে সঞ্চয় করার জন্য উৎসাহিত করব। চেষ্টা করুন যেন আপনার আগামীকাল যেন আপনার উপার্জনের মধ্যেই থাকে। আপনার আর্থিক ক্ষেত্রে ঈশ্বরের সত্যসমূহ ব্যবহার করার ক্ষেত্রে আপনি প্রকৃতই একজন যোদ্ধা হয়ে উঠতে পারেন। এই সময় আমি দাদাকে বলবো, যদি এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করো। প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের জন্য চিন্তা করো এবং তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো যে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত। বিশেষ করে প্রার্থনা করি পিতা, এই মুহূর্তে যদি এমন কেউ থাকেন যিনি ঋণের জালে জড়িয়ে পড়েছেন, হয়তো অজান্তে বা নিজের ইচ্ছায়, প্রভু তোমার পবিত্র অনুগ্রহে যদি পিতাগো এখন তিনি তোমার দিকে দৃষ্টি রেখেছেন যে তুমি তাকে উদ্ধার করতে সমর্থ, প্রভু প্রার্থনা করি তুমি তাকে রক্ষা করো। এবং পিতাগো বাকি প্রত্যেককে, যতজন আজকে এই অনুষ্ঠান শুনল, বিশেষ করে সে প্রত্যেক পুরুষকে পিতাগো তোমার পবিত্র পরাক্রমে, তোমার জ্ঞানে বুদ্ধিতে, তোমার প্রজ্ঞায় পূর্ণ করো, যেন ঋণ থেকে, ঋণের জাল থেকে, ঋণের এই ফাঁদ থেকে প্রত্যেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারে। প্রভু যেন তোমার প্রতি নির্ভরশীলতায় ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে পিতাগো তোমাদের সমর্পিত হতে পারে। তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। সমস্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে রক্ষা করো প্রভু। এবং যদিও বা ঋণের প্রয়োজন হয়, যেন কিভাবে তা পরিশোধ করতে হয় সেই বিষয়ে তারা যথেষ্ট সতর্ক থাকে। পিতা তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমেন। তাহলে বন্ধু, আজ আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে বলি, যদি এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকটি সুন্দর পর্ব নিয়ে আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি প্রভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশ যে আমায় সদা বলে
যখন আমি স্মরণ করি তোমার পুষ্টি প্রভু। হস্তপদ শিরবক্ষ বিধু সবার তরে, ক্ষমা প্রেম ত্যাগ দেখালে তুমি যে গলগথা ক্রুশ পরে। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার। কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা প্রভু। যখন আমি স্মরণ করি তোমার পুষ্টি প্রভু। ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি কভু। যখন